স্বয়ং রাধারানীর কৃপা লাভ করার জন্য রাধা অষ্টমীর দিন করুন এই কাজগুলো। আপনার ঘরের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অ্যান্ড শ্রীকৃষ্ণ মা রাধারানীর কৃপা আপনি সর্বদাই লাভ করতে পারবেন। কথায় আছে যে রাধারানীর কৃপা না পেলে ভগবানের কৃপা কখনোই লাভ করা যায় না। তাই আমরা সবাই রাধা অষ্টমীর দিন এই ব্রত পালন করুন সুন্দরভাবে। একাদশীর ব্রত আমরা যেভাবে পালন করি, রাধা অষ্টমী কিন্তু আমাদের সেইভাবেই পালন করা উচিত। যারা নির্জলা পারেন তারা নির্জল উপবাস করুন, আর যারা নির্জলা না পারেন তারা ফল জল খেয়ে রাধা অষ্টমী ব্রত পালন করুন। আর অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মা রাধারানীর চরণে, শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করুন আর ভোগ নিবেদন করে সেবা পূজা করুন। আর অবশ্যই সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা তুলসীর সেবা করুন, তাহলে অবশ্যই